আসসালামু আলাইকুম। তো সকালে চলে আসলাম মুরগিগুলোকে খাবার দেবো, দেশি মুরগিগুলোকে। তো এত পরিমাণ বৃষ্টি, যে বৃষ্টির জন্য ঠিক মতন কাজও করতে পারতাছি না। আমি খুবই একটা চাপের ভিতরে আছি, এটা বলার বাইরে। আগামীকাল ভেড়ার বাচ্চাটাও মারা গেল, এমনি ভালো লাগতেছে না। তো যাই হোক, তো মুরগিগুলোকে খাবার দিতে চলে আসলাম, খাবার দিয়ে দিছি আমি। তো এইখানে একবার খাবার দেওয়া হয়েছে, আবারও খাবার দিব একটু পরপরই। বৃষ্টি নামে আবার করে, তো এগুলো নিয়ে আর কি খুব বিপদে আছে, দেশি মুরগিগুলো নিয়ে। একটু পর আটকাতে লাগে, ই করতে লাগে। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে এটার উপরে পলিথিন দিয়ে দেবো, যাতে করে বারবার আটকাতে না লাগে। তো এইখানে এগুলোকে দেখতেছি আমি কী অবস্থা। কবুতরগুলোকে খাবার দিয়ে দিছি আমি, মাশাল্লাহ। তো মুরগিগুলো খাবার দিলাম, একটু পরপরই খাবার চেঞ্জ করে দিতে হয়, কারণ খাবার হয়তো বা একটু পরপর বৃষ্টি যেহেতু নামে ভিজে যায়, এই অবস্থা আর কি। তো আকাশটা এখন একটু রোদ উঠছে, বোঝা যাইতেছে আর কি, ভালোই পরিমাণ রোদ উঠছে। তো এখানে ভুসি দিয়ে দিলাম অল্প কিছু। অনেকেই দেখছে মুরগির, দেশি মুরগিগুলোকে ভুসি দেয়, তো আমি এই চিন্তা ভাবনা করে অল্প কিছু ভুসি দিয়ে দিলাম, দেখি খায় নাকি। তো এগুলাকে আমি খাবার পানি দেওয়া শেষ, একবারে কমপ্লিট। তো আটকে দিলাম। আর বাচ্চাগুলো এখন বের হলে খুবই কষ্ট হয় ধরতে বাচ্চাগুলা। আর এখানে বাচ্চা ছাগল আর ভেড়ার বাচ্চাটা মাশাল্লাহ। এগুলোর জন্য সবাই দোয়া করবেন, যাতে এগুলো সুস্থ থাকে। এগুলাকে ওষুধ ভিটামিন খাওয়ানো হইতেছে, যেহেতু বাচ্চা দিছে। একটা বাচ্চা দিলে, যাই হোক, বাচ্চা দিলেও প্রচুর পরিমাণ দুর্বল হয়ে যায় এইভাবে এমনিও। তো এগুলাকে আমি খাবার দিতেছি, পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করতেছি, দানাদার খাবার। ভুসি দিয়ে দিছি, বাচ্চাটা মাশাল্লাহ খুবই সুস্থ সবল। এখানে আর কি আমি বাচ্চাটার সাথেই করি। তো ওই বাচ্চাটার সাথেও প্রচুর পরিমাণ খেলছি, মজাও করছি, ফাইজলামি করছি ওর সাথে। তো এটার সাথে ফাইজলামি করতেছি। তো এটাও খুব আশা করি ফ্রেন্ডলি হবে, মাশাল্লাহ। বাচ্চাটা খুবই সুস্থ সবল। তো বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। এইখানে আর কি ভেড়াটার সাথে ফাইজলামি করতেছি। তো পাইয়া না পাইয়া আর কি পাইছি এটাকে। এখন আর আমার ওই যে আগের যে ভেড়াটা, বাচ্চা ভেড়া, ওই বড় ভেড়াগুলো দেখাইতে পারি না, আমি ভিডিও দিতে পারি না। কারণ দেখা যায় যে আমার উঠার আগে মামা সাইরাদের যেহেতু কিছুদিন ধরে দেশে। তো এখানে আমি চলে আসলাম পুষ্কিনির। এখানে আমাদের পুষ্কিনির অবস্থাগুলো খুবই বেশি একটা ভালো না, কারণ কাজে ব্যস্ত। আর এখানে ডেজারের যে পানিটা, ঘোলা পানিটা আমার ক্ষতি হইতেছে, বৃষ্টির পানিটায় ক্ষতি হইতেছে। তো কিছু করার নেই। এখানে আর কি খাবার দিছি আমি অল্প কিছু, যেহেতু ভুসিগুলো এত একটা ভালো না, সেজন্য আমি এই ভুসিগুলো দিয়ে দিছি। ভুসিগুলো তেমন একটা ভালো না, কারণ এখানে পোক হয়ে গেছে। আমাদের বাজারে ভুসি মুসি খুব কমে বিক্রি হয়, আর একটু দূরে বাজার আছে, বড় বাজার, ওইখান থেকে আনতে হয়। তো যেহেতু বাজার থেকে আনতে বিক্রি কম হয়, সেজন্য নষ্ট হয়ে গেছে, হয়তো বা কেরিতে ধরে গেছে। তো আমাদের এখানে বাড়ির পাশে যে আমরুল গাছটা, এটা প্রচুর পরিমাণে আরমুজ হয়েছে এবারও, মাশাল্লাহ। তো কিছুদিন পরে দেখাইতে আরমুজ যে লেচু হয় কেমন। আমাদের লেচু গাছ আছে, মাশাল্লাহ। দেখা যাক কেমন লেচু হয়। তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা।